আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি তো বললেন ভগবানের উপর ভরসা হারাতে না। ভরসা রাখুন, সব ভালো হবে। আপনার মেয়ের বিয়ে হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো মা, আমি জানি না এটা তো সত্যি নাকি নাকি আমার কল্পনা, কিন্তু এটা জানি তুমি যা করবে আমার ভালোর জন্য করবে। মা, আমি তোমার দিব্যি কেটে বলছি, ওই মেয়েটাকে খোঁজার জন্য আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করবো না, কোনো বাদরামও করবো না। কারণ আমি জানি যখন ওই মেয়েটাকে তুমি আমার সামনে এনে দাঁড় করিয়েছো, ও বারবার আমার সামনে আসবে, আসবেই, আমি শিওর। আর যদি না আসে, নাইলে না আসবে, নাইলে না আসবে, আমি বুঝে যাব যে তুমি আমাকে বোঝাতে চাইছো ওই মেয়েটা আমার কপালে নেই। ব্যাস, স্বপ্ন টপ্ন সব ভুলে যাবো মা। আর কি, ব্যাস মা, এটুকুই জানানোর ছিল। চলি মা, তুমি ভালো থেকো। মা 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 প্লিজ প্লিজ এরকমটি করো না, তুমি এটাকে প্লিজ পটিয়ে দাও মা। দেখো তোমার এত ভক্তর মধ্যে আমি একটু স্পেশাল ভক্ত, তো বলো প্লিজ আমার আর ওই মেয়েটার সেটিং ঠিক করিয়ে দাও মা, প্লিজ, রিকোয়েস্ট। তাহলে ওই কথাই রইলো, চলে কিন্তু, টাটা। হ্যাঁ বল। ঝিনুক, বাড়িতে সবাই ঠিক আছেন তো? না রে, কেউই শকটা থেকে পুরোপুরি বেরোতে পারেনি, জানিস তো। আমি না দিদির মুখের দিকে জাস্ট তাকাতে পারছি না। আর ওই বাচ্চা মেয়েটা মিঠি, ওর কথা ভাবলেই তো। ছাড়, বাদ দে। বল, কেন ফোন করেছিলি? ঝিনুক, কি হলো বল। বলছিলাম যে কালকে কলেজে আসছিস তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সবটা শোনার পরও তুই জিজ্ঞেস করছিস আমি কাল কলেজ যাবো কি না? কি রে তুই? আসলে কালকে তো কলেজের প্রোগ্রাম, তাই জন্য তোকে জিজ্ঞেস করছিলাম। তুই তো এই প্রোগ্রামটার জন্য কত প্র্যাকটিস করেছিস বল, কত দিন ধরে কত স্বপ্ন দেখেছিস এই প্রোগ্রামটা নিয়ে ঝিনুক। আর দেখ, কালকে যদি তুই এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করিস, আমি জানি তুই ফার্স্ট হবি। ঝিনুক, তুই আমাদের স্টার, প্লিজ কালকে আয় না। জোর করিস না রনু, তুই সবটা জানিস। এই সিচুয়েশনে আমার কোথাও যাওয়া সম্ভব না। আর এখন আমার কাছে কম্পিটিশনে ফার্স্ট হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি। রাখলাম। ঝিনুক, রনো, এই রনো, এই কি রে, কখন থেকে ডাকছি? কি ভাবছিস, কি হয়েছে তোর? কই কিছু না। রনো শোন, আমি হয়তো তোকে পেটে ধরিনি, কিন্তু তোর মনের কথা সব আমি পড়তে পারি। আমার কাছে কিছু লুকোস না বাবা। মামনি, তোমাকে বলেছিলাম না আমার এই এক বন্ধুর বাড়িতে বিয়ে ছিল। অ্যাকচুয়ালি ওর দিদির বিয়ে ছিল, কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত হয়নি জানো। কি? ভেস্তে গেছে বেচারি ঝিনুক। ঝিনুক? ঝিনুক আমার বন্ধু মামনি। ওর দিদির বিয়ের সময় এই ট্র্যাজেডিটা ঘটার পর থেকেই ঝিনুক ভীষণ আপসেট জানো। এটা যদি অন্য যে কোনো চেনা পরিচিত মানুষের সঙ্গে হতো আমার এতটা খারাপ লাগতো না মামনি, কিন্তু বিশ্বাস করো ঝিনুক ভীষণ ভালো মেয়ে, সিরিয়াসলি খুব ভালো মেয়ে ঝিনুক। জানো, ওর ফ্যামিলির প্রত্যেকে না ঠিক আমাদের মতো, প্রত্যেকে ভীষণ ভালো মানুষ। আর আমাকে ওরা অ্যাজ এ ফ্যামিলি মেম্বারই ট্রিট করে। মামনি, আমি তোমার সঙ্গে না ঝিনুকের একদিন আলাপ করিয়ে দেবো। আচ্ছা বেশ, সে নয় হবে, কিন্তু রনো তুই এত মন খারাপ একদম করিস না। শোন, ঈশ্বর কিন্তু সবার পরীক্ষা নেন, আবার উনি নিজেই সব ঠিক করে দেন। তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এইটা ভেবে আমার খুব ভালো লাগছে যে আমার এই ছেলেটা অন্য মানুষের কথা ভাবে। তোমার থেকেই তো শেখা মামনি। জানো, কালকে না কলেজে একটা গানের কম্পিটিশন আছে, আর ঝিনুক ভীষণ ভালো গান গায় মামনি, কিন্তু কিছুতেই কালকে কলেজে আসতেই চাইছে না। ওই ঘটনাটার পর থেকে ঝিনুক খুব আপসেট, আর আমার মনে হয় এরকম একটা সিচুয়েশনে ওর পাশে থাকাটা আমার খুব দরকার। মামনি, আমি কিছু ভুল ভাবছি না তো বলো? তুমি একদম ঠিক ভাবছো। আমার কি মনে হয় জানিস, তুই বরং কালকে সকাল সকাল বেরিয়ে যা, কেমন? এখন চল, প্রচুর কাজ আছে। মামনি, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ। মাথা ঘুরে গেল, তুই না বড় হবি না, চল। কাকিমা, ও কাকিমা, ও কমলা কাকিমা, আরে আপনাকে কখন থেকে ডেকে যাচ্ছি। কেমন আছেন বলুন? ভালো। তুমি? আমি তো বিন্দাস। ও, আপনার মেয়ের বিয়ে ভালো ভালো মিটলো তো?
আই এম এক্সট্রিমলি সরি। অনেক চেষ্টা করলাম কিন্তু ওনাকে বাঁচাতে পারলাম না। বিয়েটা হয়নি বাবা। হয়নি মানে? কেন? যা হয়েছে তা আমি কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতেই পারিনি যে মা কালী আমাদের এত বড় একটা শাস্তি দেবেন। এই অঙ্কটা না আমার মাথাতেই ঢোকে না, যে মা আপনাদের মতো ভালো ভালো মানুষদেরকে এরকম কঠিন কঠিন পরীক্ষার মধ্যে কেন ফেলেন। যখনই এই ঘটনাগুলো কানে আসে আমার মন থেকে ভগবানের প্রতি বিশ্বাসটাই উঠে যায়। ভগবান টগবান বলে কিছুই নেই। না এরম বলতে নেই বাবা, ভগবানের উপর কখনো বিশ্বাস হারাতে নেই, ওর সিদ্ধান্ত মেনে নিতে হয়। উনি জানেন কখন কাকে কোন জিনিসটা দিতে হবে আর কখন কার থেকে কোন জিনিসটা কেড়ে নিতে হবে। ওনার মায়া বোঝা অত সহজ নয়। ভক্তের থেকে তার প্রিয় জিনিসটা কেড়ে নিয়ে উনি আসলে ভক্তের পরীক্ষা নেন। আচ্ছা, এবার অঙ্কটা হালকা হালকা বুঝতে পারছি। সত্যি ওনার মায়া বড়ই কঠিন মায়া। তবে আমি এটা শুনেছি যে ভগবান যার কাছ থেকে যতটা কেড়ে নেয় তার দ্বিগুণ তাকে ফিরিয়েও দেয়। আচ্ছা, হতেই তো পারে এর চেয়ে অনেক ভালো একটা জীবন আপনার মেয়ের জন্য অপেক্ষা করছে। ভগবান যেটা নিজে হাতে আপনার মেয়ের জন্য সাজিয়ে রেখেছে, হতেই তো পারে, তাই না? হতেই তো পারে আপনার মেয়ে খুব ভালো একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেল। হতে তো পারে, তাই না? তাই বলি আপনি মন খারাপ করবেন না। আপনার মেয়ের বিয়ে হবে, ধুমধাম করে হবে, এতটা ধুমধাম করে হবে যেটা আপনি কল্পনাও করতে পারেননি। দেখা যাক ওর কি ইচ্ছা। হ্যাঁ বাবা, তুমি সাত সকালে মন্দিরে কি করছো? সে আর কি বলবো আপনাকে, আমার হাত দিয়ে অনেক বড় একটা পাপ হতেও হয়নি। মা শেষ মুহূর্তে বাঁচিয়ে নিয়েছেন আমাকে। সে যে কত বড় পাপ আপনাকে বলে বোঝাতে পারবো না। মায়ের ইচ্ছা এখন সবকিছু ঠিকঠাক আছে, তাই মাকে হালকা করে একটা থ্যাংক ইউ জানাতে এলাম। তুমি বড্ড ভালো ছেলে, সব সময় অন্যদের উপকার করার কথা ভাবো। দেখো মা কোনোদিন তোমার সঙ্গে কোনো খারাপ করবেন না। কাকিমা একটা কথা বলবো, আপনার মুখে যে মিষ্টি হাসিটা লেগে থাকে, মানে আগে যেটা দেখেছি আর কি, সেটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি না। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি তো বললেন ভগবানের উপর ভরসা হারাতে না, ভরসা রাখুন, সব ভালো হবে। আপনার মেয়ের বিয়ে হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। পৃথিবীর বেস্ট ছেলের সাথে হবে। সেইবারে কিন্তু আমাকে নেমন্তন্ন করতে হবে, নাহলে আমি খুব রাগ করবো, আমি বলে দিলাম। এই রে, আমার যে দেরি হয়ে গেল। কাকিমা, আমার একটা দরকারি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, ঠিক আছে? আপনার হাসিটা যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনুন। আমি এখন চলি, দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। এসো এসো। আপনার মেয়ের বিয়ে হবে, পৃথিবীর বেস্ট ছেলের সাথে হবে।